ময়মনসিংহ জেলায় যে কয়েকটি রাজবাড়ি আছে তার মধ্যে মুক্তাগাছার রাজবাড়ি অন্যতম। মুক্তাগাছার রাজবাড়িতে আসতেই প্রথমে সকলের নজরে পড়বে দেহরক্ষীর মতো দাঁড়িয়ে থাকা বিশাল বড় রাজফটক, যার ঠিক পাশে রয়েছে রাজবাড়ির ইতিহাস সম্বলিত একটি বোর্ড এবং এর পাশে রয়েছে রাজবাড়িটির সম্পর্কে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিজ্ঞপ্তি। রাজবাড়িটির মূল ফটক ধরে সামনে এগোলে সামনে পড়বে ছোট ছোট কিছু খুপড়ি। এই খুপড়িগুলোতে রাখা থাকতো মৃত হাতির মাথার মুন্ডু। রাজবাড়ির প্রাচীন ইতিহাস। তৎকালীন মুক্তাগাছার মোট অংশ ছিল 16টি। 16 জন জমিদার এখানে শাসন করতেন, আর সেই 16 জনের প্রধান ছিলেন এই বাড়ির জমিদারেরা। আর তাই বাকি 15 জন জমিদার এই বাড়ির জমিদারদের খাজনা দিতেন। ব্রিটিশ সরকার কর্তৃক এই বাড়ির জমিদারেরা প্রথমে রাজা উপাধি পান, পরবর্তীতে পান মহারাজা উপাধিও। তাই এই বাড়িকে বলা হতো রাজবাড়ি। মুক্তাগাছার রাজবাড়ির গুড়া প্রবর্তন করেন শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী, যিনি ছিলেন বগুড়ার বাসিন্দা। তিনি মুর্শিদাবাদের রাজ দরবারের রাজস্ব বিভাগে কর্মরত ছিলেন। নবাব আয়বর্দী খাঁর আস্থাভাজন থাকার কারণে রাজস্ব বিভাগে কর্মরত থাকা অবস্থায় 1132 সালে শেষ সময়ে আলাপসী বরগুনার বন্দোবস্ত পেয়েছিলেন তিনি। বর্তমান মুক্তাগাছার বেশিরভাগ অংশই ছিল তৎকালীন আলাপসী বরগুনার অন্তর্ভুক্ত। এই মুক্তা ছাড়া রাজবাড়ির পূর্ব নাম ছিল বিনোদ বাড়ি। রাজবাড়িতে ঢুকেই সামনে কিছু দৌড় অগ্রসর হলেই নজরে পড়ে জমিদার আমলের একটি মন্দির। এই মন্দিরটির নাম ছিল রাজরাজেশ্বরী মন্দির। জমিদার আমলে এই মন্দিরটি বাংলাদেশের দ্বিতীয় স্থান অধিকার করেছিল। এই মন্দিরটি ছিল মহারাজা ও মহারানীর ব্যক্তিগত মন্দির। পুরোহিত ও মহারাজার ঘনিষ্ঠ লোক ছাড়া এই মন্দিরে অন্য কারোর প্রবেশ নিষেধ ছিল। এই মন্দিরটি ছিল সাদা পাথরের তৈরি এবং উচ্চ রুচিশীল কারো কাজের ও আভিজাত্যের ছাপ লক্ষণীয়। গোল রাউন্ড করা এই জিনিসটা হচ্ছে ঘূর্ণায়মান নাট্যমঞ্চ, যার ইংরেজিতে বলা হতো রিভলভিং ডান্সিং স্টেজ। অটোমেটিক মেশিনের সাহায্যে এই মঞ্চটিকে ঘোরানো হতো। ঘূর্ণায়ন অবস্থায় এ মঞ্চের নর্তকীরা নৃত্য করত এবং রাজারা ও রাজবাড়িতে আগত অতিথিরা সেই নৃত্য উপভোগ করত। তৎকালীন সময়ে এই মঞ্চটিকে ফ্রান্স থেকে আনা হয়েছিল। এই লোহার বাড়িতে থাকতেন মুক্তাগাছার রাজবাড়ির সর্বশেষ রাজা জীবেন্দ্র কিশোর আচার্য চৌধুরী। জাপান থেকে কারিগররা নিয়ে এই রাজা এই বাড়িটি নির্মাণ করেছিল। সেই সময় এই ঘরগুলো ছিল সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এর বাড়িটি তৈরির সকল সরঞ্জাম আনা হয়েছিল ইংল্যান্ড থেকে। এই বাড়িটার এক পাশেই ছিল নিরাপত্তারক্ষীদের বাসস্থান, অন্যদিকে থাকতেন জমিদারের ম্যানেজার। মুক্তাগাছার রাজবাড়ির তৎকালীন রাজারা ছিলেন অত্যন্ত ধনী এবং প্রভাবশালী। তখনকার যুগে তাদের বাৎসরিক আয় ছিল 11 লাখ টাকা। মহারাজার সূর্যকান্ত আচার্য ছিলেন খুব শৌখিন মানুষ। উনার 99টি হাতি ছিল, তার মধ্যে শম্ভু নামের 2টি হাতি ছিল সবচেয়ে বড় এবং মহারাজের প্রিয়। এছাড়াও এই রাজবাড়িতে ছিল একটি অন্ধকূপ। মহারাজের বিচারে যারা অপরাধী ছিল তাদেরকে মেরে এই কূপে ফেলে দেওয়া হতো এবং চলে যেত হাল হয়ে ব্রহ্মপুত্র নদে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীও অনেক নিরীহ মানুষকে মেরে এই কূপে ফেলে দিয়েছিল। বর্তমানে এই কূপটি বন্ধ অবস্থায় আছে। মুক্তাগাছার রাজবাড়ির পূর্ব নাম ছিল বিনোদ বাড়ি। এই বিনোদ বাড়ি থেকে মুক্তাগাছা নামকরণ হওয়ার এক মজার ইতিহাস রয়েছে। শশীকান্ত আচার্য মহারাজাকে এক স্বর্ণকার সুন্দর ডিজাইন করে বড় আকারে এক মুক্তার গাছা উপহার দিয়েছিলেন। স্বর্ণকারের নাম ছিল মুক্তারাম।
মুক্তার গাছ একটি উপহার পেয়ে রাজা স্বর্ণকারের প্রতি অত্যাধিক খুশি হন এবং স্বর্ণকারের কাছে জানতে চান এই গাছ আর বিনিময়ে কি দিলে সে সন্তুষ্ট হবে। স্বর্ণকার তখন সুযোগ পেয়ে বলেন মহারাজকে আকুতি জানান, মহারাজ, আমার নাম মুক্তারাম, এই গাছাটিও আমি মুক্তা দিয়ে বানিয়েছি। আপনি যদি এই বাড়িটির নাম বিনোদ বাড়ি কর্তন করে মুক্তাগাছা রাখেন তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। স্বর্ণকারের সেই অনুরোধেই তখন থেকে এই বাড়িটি বিনোদ বাড়ি পরিবর্তন করে মুক্তাগাছা নামে পরিচিত হয়। মুক্তাগাছা জমিদারদের চরিত্র ছিল অনেক বৈচিত্র্যময়। তারা একদিকে যেমন ছিলেন শৌখিন, রুচিশীল এবং সংস্কৃতিমনা, অন্যদিকে ছিলেন কঠোর চরিত্রের অধিকারী। মুক্তাগাছার জমিদারেরা ছিলেন শিক্ষা অনুরাগী। এই রাজবাড়িতে ছিল 10,000-এরও বেশি দুর্লভ বইয়ের একটি লাইব্রেরি। 1947 সালে ভারত পাকিস্তান দাঙ্গা শুরু হলে জমিদারেরা ভারতে পাড়ি জমান। চলে যাওয়ার সময় অনেক মূল্যবান জিনিস রেখে গেলেও বইগুলি নিয়ে যেতে ভুলে যাননি। প্রায় 100 একর জায়গার উপর নির্মিত এই রাজবাড়িটি প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শনের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে।